বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখো, একটা নতুন তারিকা পটল রান্না করে দেখাবো। এটা দেশে দেখেছিলাম এই রান্নাটা। তো এই পটল, আধা কিলো পটল আমি আগে ছাড়িয়ে নিয়েছি। আর মানে একটা পটলে 4-5 একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে। এটা পুরো ছিলা যাবে না, 4-5টা 4 জায়গায় ছিলে নিলেই হবে। আর এইটাকে এখন আমি ঘিসে নেবো, কদু কষে করে এটাকে ঘিসে নেবো। ঘিসে তো বন্ধুরা, আমি এরকম করে পটলগুলোকে সব ঘিসে নেবো। দেখো, এরকম করে করে আমি সব ঘিসে নেবো। আমি সব ঘিসে নিয়েছি, এইগুলোকে পটলগুলোকে সব ঘিসে নিয়েছি কদু কষে করে। এবার আমি এতে মশলা মিলাবো, আদা জিরা বাটা মিলাবো। এই যে আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা রেখে দেবো তরকারির জন্য। আলু দিয়ে একে সবজি করব, এর পকোড়া বানিয়ে। এই যে আদা জিরা বাটা দিয়ে দিলাম, এতে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরা গুঁড়া ছিল না বন্ধুরা, তাই আমি একসঙ্গে জিরা বেটে দিয়েছি, আদা জিরা লঙ্কা। আর এটা গরম মশলার গুঁড়া। তো এটা হাতে করে ভালো করে মিলাতে হবে। আর নুন হলদিটা পরে দিতে হবে। নুন হলদিটা আগে দিলে পারে তাহলে ওটা জল বেরিয়ে যাবে, তখন অসুবিধা হবে, তা ভাজা যাবে না, জল শুদ্ধ ভাজতে হবে। বন্ধুরা দেখো, আমি সব মশলা মিলিয়ে দিয়েছি এতে। এবার এতে বেসন দিয়ে দেবো, পরিমাণ মতো যতটা বেসন লাগবে সেই মতো বেসন দিয়ে দেবো। মশলা বেসন সব কিছু মিলিয়ে নিলাম, তারপরে নুন হলদিটা পরে দেবো, নেই তো জল কেটে গেলে তখন ওর পকোড়া ভাজতে অসুবিধা হবে। বেসনটা পুরোটাই লাগবে, কারণ একটু বেসনটা পুরো পুরো দিলে তবে ভালো হবে, ঘন করে। হলদিটা দিয়ে দেবো। ভালো করে হাতে করে মেখে দিতে হবে একে। সব মশলা দিয়ে এবার আমি পকোড়াগুলো সব ভেজে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এরকম একদিক হয়ে গেলে আর একদিকে ভালো করে একটু উল্টে দিতে হবে আস্তে আস্তে করে। এমনিতেই শক্ত, মানে ভাঙবে নি। লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নেবো। তো এখন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে সব পকোড়াগুলো ভেজে নেবো। আর একটু টাইম লাগবে বন্ধুরা একে পকোড়াগুলো ভাজতে, কারণ কাঁচা তো পটল, একে একটু তেলে সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। বাকিগুলোও এরকম করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আমি পকোড়াগুলো ভেজে নিলাম। পকোড়াগুলো এত সুন্দর হয়েছে, এমনিই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর পটলের পকোড়া। তো এবার এইটা দিয়ে আমি আলু দিয়ে বানাবো বন্ধুরা। এই যে আলুটা এখন তেলে ভেজে নেবো, ওই তেলেই আলুটাও ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, একদম লাল লাল করে নুন হলদি দিয়ে ভালো করে আলুটাকে তেলের মধ্যেই ভেজে নিতে হবে, একদম যেন সিদ্ধ হয়ে যায়। এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে তেলের মধ্যেই। তো বন্ধুরা, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যেই। এবার আমি তুলে নেবো এইগুলোকে। নিলাম। এবার এতে জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। যখন এগুলো লাল হয়ে যাবে তারপর একটু হিং দিয়ে দিলাম। একটু হিংটাও ভেজে নিলাম, কুচি দিয়ে দেবো।
কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে এখানে মশলা বেটে রেখে হলদি দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এবারে নাহলে মশলাটা তেতো হয়ে যাবে। বন্ধুরা এতে লাল লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, আমি কোনোদিন খাই না লাল লঙ্কা, আমি ওই কাঁচা লঙ্কাই বেটে খাই, তো সেই জন্য আমি লাল লঙ্কাটা দিলাম না। বন্ধুরা তোমরা চাইলে দিতে পারো কালারের জন্য। এবার এই যে মশলাটা কষা হয়ে গেল, এর মধ্যে আলুগুলো ঢেলে দিলাম। এবার বন্ধুরা দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, আলুটাও একটু কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মানে আলুটা সেদ্ধ তো হয়েই গেছে, একটু ফুটে উঠবে, তারপরে পকোড়াগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এই যে ফুটতেছে তরকারিটা, আর একটু আর জলটা মরে গেলে পকোড়াগুলো ঢেলে দেবো। পকোড়াগুলো এতে দিয়ে দিলাম সব। তো আর একটু সেদ্ধ হয়ে যাক পকোড়াটা, তারপরে নামিয়ে নেবো। তো বন্ধুরা হয়ে গেছে আমার তরকারিটা। এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম গরম মশলা, ওকে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এটাকে এখন ঢেলে নেব। তো দেখো বন্ধুরা এই রেসিপিটা নতুন রেসিপি বানিয়েছি আমি, কেমন লাগলো তোমাদের আমার চ্যানেলে একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগবে তোমরাও বানিয়ে দেখবে। এটা নতুন রেসিপি, পটলকে মানে ছিলে ভালো করে করতে হবে। এটা নতুন একটা রেসিপি, করে খেয়ে দেখবে, ভালো লাগবে তোমাদেরও। তো বন্ধুরা একটা আমার চ্যানেলে তোমরা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।